রাজশাহী কলেজে ঢাকা এবং এটাই হলো রাজশাহীর বিখ্যাত পেয়ারামাখা পদ্মের লালন মুক্ত মঞ্চ। পদ্মা নদীর একবারে নিচে নেমে গেছে। দেখেন, আসসালামু আলাইকুম সবাইকে, আমি জাহিদ হাসান। এই মুহূর্তে আছি রাজশাহীতে, প্রাণের শহর রাজশাহী স্টেশনের ঠিক সামনে থেকে কথা বলছি। আজকে সারাদিন রাজশাহী শহর আপনাদেরকে ঘুরে দেখাবো। রাজশাহীতে যা যা আছে, মানে মেন শহরের ভিতরে যা যা আছে সেগুলো সব দেখাবো। সেই সাথে কালাই রুটি তো থাকবেই। তো চলেন ঘুরে দেখি রাজশাহী শহর। এখন যে জায়গাটা দাঁড়ায় আছি এটা হচ্ছে রাজশাহী জেলা স্টেডিয়ামের কেউ নাই, দরজা ফাঁকা পাইলাম তাই ভিতরে প্রবেশ করে গেছি। রাজশাহী শহরের প্রথম রাস্তা হচ্ছে খিচুড়ি আর ডিমবাজি দিয়ে। চলুন শুরু করি। তো দর্শক, এখন আছি হচ্ছে রাজশাহী কলেজে। ঢাকা এবং চট্টগ্রামের যে কলেজ, সেটার পরেই কিন্তু বাংলাদেশের তৃতীয় পুরাতন কলেজ হচ্ছে এই রাজশাহী কলেজ। আছি রাজশাহী কলেজের ভিতরে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গায়। এখানে কিছু আর্টিফিশিয়াল ফুল ঝুলে আছে বা রিয়েল ফ্লাওয়ার টাইপের। এটা মনে হয় পুরোটা ভরা থাকলে আরও বেশি সুন্দর লাগতো। কলেজের পিছনের দিকে আসতেছি বা মিডল পয়েন্টে, এই পাশটাও কিন্তু বেশ সুন্দর। রাজশাহী কলেজ সম্পর্কে আরও কয়েকটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখে। 1873 সালে তৈরি হয়, আর এই কলেজ থেকেই কিন্তু সর্বপ্রথম মাস্টার ডিগ্রি দেওয়া শুরু হয়ে যায়। সেই কলেজ দেখা শেষ, এখন এখান থেকে বের হয়ে যাই। চলে আসছি বরেন্দ্র জাদুঘরে। বাংলাদেশের রাজশাহী শহরে অবস্থিত প্রথম জাদুঘর হচ্ছে এটা। 1910 সালে ব্যক্তিগত উদ্যোগে এই জাদুঘরের সংগ্রহশালা শুরু হয়। বর্তমানে এটি রাজশাহী ইউনিভার্সিটি তত্ত্বাবধানে রয়েছে। বরেন্দ্র রিসার্চ ইনস্টিটিউট এবং জাদুঘর হিসেবে এটা এখন পরিচিত। তো ভিতরে ঘুরে দেখব। ভিতরে হয়তো আর দেখতে দিবে না, তবে বাইরের পরিবেশটা বেশ সুন্দর, সেটা আপনাদেরকে দেখাই। আপনাদের যদি কখনো রাজশাহী শহরে আসার সুযোগ হয়, বরেন্দ্র জাদুঘর অবশ্যই ভিজিট করবেন। এখানে এত জিনিসপত্র আছে যে ভিতরে না ঢুকলে আপনি বুঝতেও পারবেন না। চলেন এবার নেক্সট প্লেসে আমরা যাই। তো দর্শক, এখন আছি হচ্ছে লালন মুক্ত মঞ্চ রাজশাহীতে। 2013 সালে রাজশাহী শহরের পাশে পদ্মা নদীর তীরে হচ্ছে এই এলাকার যে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিন্তু এই মুক্ত মঞ্চটা বানানো হয়েছিল। এটার এখন রং একটু উঠে গেছে, বা যদি রং টং আবার আগের মতো করে তাহলে কিন্তু বেশ সুন্দর দেখা যাবে।
এই মুক্তমঞ্চের পাশেই আরও একটা রেস্টুরেন্ট আছে যেটার নাম হচ্ছে নোঙর রেস্টুরেন্ট, সেটাও বেশ সুন্দর, আমরা সেটাতেও যাব। এই হচ্ছে মুক্ত মঞ্চের 180 ডিগ্রি ভিউ। এখানে আসবেন, কয়েকটা ছবি তুলবেন, কিছুটা সময় পার করবেন আর রোদ পোহাবেন শীতের দিন। এখন আছি হচ্ছে লালন মুক্ত মঞ্চের একটু সামনে নোঙরের আরেকটা ক্যান্টিনে। এই ক্যান্টিনের একটা জায়গা আছে, নাম হচ্ছে বাতায়ন, সেই জায়গাটাতে আমি যাচ্ছি। আর দেখেন, যখন হচ্ছে পদ্মায় ভরা পানি থাকে না, এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখা যাওয়ার কথা, মানে এটা সাগরের বিচ ভাইব দিবে। এখন যেহেতু পানি নেই, এই জায়গায় অনেক কিছু বানাই রাখছে, বাচ্চা কাচ্চারা এসে খেলবে, কাপলসরা আসবে। আর এই জায়গাটা হচ্ছে বাতায়ন নাম। আর আমার ঠিক এই যে সামনে, এটা হচ্ছে প্রমত্ত পদ্মা নদী। ওই যে নদী অনেক দূরে এখান থেকে, মানে বেশ ভালো রকম দূরে, অনেক দূরে। এখন আসলে শীতকাল তো পানি শুকিয়ে গেছে, ভরা বর্ষার সময় আমার মনে হয় পানি এইখান পর্যন্ত চলে আসে। টি শেপের যে আকৃতিটা দেখতেছেন সামনে, যে এই মাথাটা দেখা যাচ্ছে, এই পাশের মাথা আর এই যে শেষ মাথা আর এই যে একটা লম্বা ডান্ডি, এই জায়গার কারণে এই জায়গাটার নাম হচ্ছে টিবাদ। চলে আসছি রাজশাহী শহরের সব থেকে জনপ্রিয় জায়গা পদ্মার পাড় বা টিবাদে। এখানে আরেকটা আছে আইবাদ, তো আইবাদে যাব না, শুধু টিবাদেই ভ্রমণ করব আজকে। টিবাদের এখানকার পেয়ারা মাখা কিন্তু খুবই ভাইরাল। চলেন একটু আমরা পেয়ারা মাখা খায়া দেখি আজকে এখানে কীরকম হয়। এটাই হলো রাজশাহীর বিখ্যাত পেয়ারা মাখা পদ্মার পাড়ের টিবাদের, মাত্র 30 টাকা। দামটা খুব বেশি না আবার কমও না, অনেক কিছু দিয়েছে, সেটা খাইলে বুঝবো স্বাদ কেমন। ঠিক পদ্মার পাড়ে বসে আছি, আর এখানে প্রচণ্ড রোদে আসলে তাকানো যাচ্ছে না ঠিক মতো। তবে ওই নিচে যাইতে পারলে আমার মনে হয় বেশ ভালো হইতো। নিচে তো পাথরগুলো আছে, একটু বসা যেত, বিকালবেলা একটু রোদ কমলে মনে হয় যাওয়া যায়। যাই হোক, আসেন একটু পেয়ারা মাখা নিয়েছি, পেয়ারা মাখাটা খায়া দেখি কেমন হয়। এই হলো পেয়ারা মাখা, একবারে দেখেন লাল করে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। অস্থির লাগতেছে তো। জোস। রাজশাহীর এই জায়গার পেয়ারা মাখা যে একটা ভাইরাল সারা বাংলাদেশে, সেটা কম বেশি আমরা সবাই জানি, কিন্তু অনেকদিন পর খাইলাম, মারাত্মক টেস্ট। রাজশাহী এসে পেয়ারা মাখার একরকম ফ্যান হয়ে গেলাম, বাপরে বাপ, এরকম মারাত্মক স্বাদ তো আমি জীবনও পাইনি, সেই মজা লাগলো। একবারে লাল লাল করে দিছে। যদি কারো কখনো রাজশাহীতে আসার সুযোগ হয়, টিবাদে তো অবশ্যই আসবেন। আর আমার পিছনে যে পেয়ারা মাখার দোকান দেখতেছেন, সেখান থেকে অবশ্যই পেয়ারা মাখা কিনে খাবেন। এটার যে মারাত্মক টেস্ট সেটা বলে বোঝানো যাবে না। আছি তো রাজশাহী টিবাদে, টিবাদ থেকে স্পেশাল ঝালমুড়ি নিয়ে নিলাম। এই হচ্ছে ঝালমুড়ি, এটা আপনারা আসতে পারেন এখানে খাওয়ার জন্য। হইলো পদ্মা নদীর একবারে নিচে নেমে গেছে দেখেন, আর অল্প একটু নামলেই পানি, পা ভেজানো যাবে না। এই পানি ঠান্ডা, লাগলে জ্বর হইতে পারে, তবে গোসল দিতে পারলে মনটাকে একটু শান্তি দেওয়া যাইতো। তো যাই হোক, যেহেতু এখানে গোসল দেওয়ার মতন ব্যবস্থা নাই, গামছা লুঙ্গি আছে, লুঙ্গি নাই গামছা আছে, গোসল চাইলেই দেওয়া যায় প্যান্ট পরে, তো সেই কষ্ট এখন কে করবে। তো যাই হোক, পদ্মা নদীর পাড় থেকে রাজশাহী ভ্রমণের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সেই সাথে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। রাজশাহী ভ্রমণের ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ।